আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতুহু। প্রত্যেককে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা প্রত্যেকেই খুবই চিন্তিত আছেন এবং খুবই টেনশনে আছেন, কারণ এখন প্রত্যেকের নাম 2026-এ ভোটার তালিকা এসে গিয়েছে, তবুও হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। তাই মুর্শিদাবাদ, নওয়াদা, আমতলা ব্লক কি রয়েছে, যেখানে বিডিও অফিস, সেখানে প্রত্যেকে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। এই জন্য আমরা প্রত্যেকে দেখছি যে হিয়ারিংয়ের জন্য যে কাগজগুলো আসছে, কারো 6টা সন্তান আছে এই কারণের জন্য, এবং এর আগে বলা হয়েছিল যে হিয়ারিংয়ের জন্য আপনার যাদের বাপের নাম ভুল আছে এবং এই রকম পদবি ভুলার কারণেই আপনার হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে। তাই আমরা দেখছি প্রতিনিয়ত মুসলমানকে অপদস্থ অপমান করছে। এর জন্য আমরা দেখেছি গতকাল মাইকিং করা হয়েছে, জামতলা বিডিও অফিসে প্রত্যেক মানুষকে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তাই আপনারা প্রত্যেকে অবগত আছেন, প্রত্যেককে যাওয়ার জন্য যে আহ্বান করা হয়েছে আপনারা প্রত্যেকেই যাবেন। কারণ হিয়ারিংয়ের জন্য বারবার কেন মুসলমানকে অপদস্থ হতে হচ্ছে, বারবার কেন মুসলমানকে ডাকা হচ্ছে, এই জন্য বিডিও অফিস ঘেরাও করার যে মাইকিং করা হয়েছে আপনারা প্রত্যেকেই অবগত এবং প্রত্যেকে আপনারা শুনেছেন। কিন্তু আজ একটা কথাই আপনারা প্রত্যেকে মাথায় রাখবেন যে আমাদের যে প্রধানমন্ত্রী যিনি নরেন্দ্র মোদী, তিনার ভাই বোন সংখ্যা কিন্তু 6টা, তিনাকে কিন্তু হিয়ারিংয়ের জন্য ডাকা হলো না। কিন্তু আজ আমরা মুসলমান হয়ে জন্ম হয়েছি, এই জন্য আমাদেরকে বারবার অপদস্থ করার চেষ্টা, বারবার আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে। কিন্তু এখানে বারবার কেন মুসলমানদেরকে এই রকম করে চক্রান্ত করা হচ্ছে, এই জন্য বিডিও অফিসে ঘেরাও করার জন্য প্রত্যেককে যাওয়ার জন্য আহ্বান করেছে। তাই আপনারা কেউ গাফিলতি করবেন না এবং কেউ আপনারা গাফিলতি করার চেষ্টা করবেন না, প্রত্যেকে বিডিও অফিসে যাওয়ার চেষ্টা করবেন। কারণ যখন এখানে আপনার ভিডিও হবে, যখন আপনার সাংবাদিকরা আসবে, তারা দেখবে, দেখার পরে সেই ভিডিওটা কমিশনার কাছে যাবে, পৌঁছাবে। তাই এটাই জন্য আপনার ওই বিডিও অফিসে প্রত্যেকের যাওয়া উচিত। কারণ আজ আমরা যখন এসআইআর যখন করলো, যখন ফর্ম পেলাম, আমরা যখন লিখলাম, অনেকে লিখে দিয়েছি, বলেছিল কি যে 2002-এ নাম থাকলে তাদের কোনো চিন্তা নেই, কোনো কাগজপাতি লাগবে না, এবং সন্তান মা বাপের যদি থাকে, কোনো আত্মীয় স্বজন যদি থাকে, তাদের নাম ধরে করলে কোনো অসুবিধা হবে না। তারপরে কি বলল যে ফর্ম যখন ফিল আপ করা হবে, যদি বাপের নাম 2002-এ যা আছে, ভুলভ্রান্তি যা আছে সেটাই লিখে দিতে হবে। আমরা কিন্তু সেইভাবে লিখে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে হিয়ারিংয়ের জন্য ডাকা হলো কি যে বাপের নাম পদবিতে ভুল আছে বা বাপের নাম ভুল আছে, বিভিন্ন ভুলের কারণে হিয়ারিংয়ের জন্য আমাদের 109 নম্বর বুথে আপনার 200 জন মানুষের নাম এসেছিল, তারা অ্যাপ্লাই করেছিল। পুনরায় আবার এখন দেখছি আবার আপনার হিয়ারিংয়ের জন্য 600-র অধিক আপনার 109 নম্বর বুথে নাম এসেছে। আপনার 600-র অধিক, ভোটের সংখ্যা হচ্ছে 1300, তার মধ্যে 600-র অধিক আরও আসতে পারে। তাহলে এখানে কি দেখাচ্ছে, এখানে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে যে একটা পিতার 6টা সন্তান, এই জন্য হিয়ারিং করতে হবে যে সন্তানগুলো তার পিতার কিনা, 1 নম্বর। তাহলে এটা যদি হয়, আবার বলছে কি যে আবার কি বলছে যে আবার দেখছি 2002-এর নাম আছে, তাদেরকেও দেখছি হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে, এবং যাদের হয়তো বানান ভুল আছে তাদেরকেও ডাকা হচ্ছে। তো এখানে অন্য সম্প্রদায়ের মানুষকে তো এত ডাকা হচ্ছে না, এত ডাকা হচ্ছে না। তাহলে এখানে মুসলমানকে কি করে এদের নাম বাদ দেওয়া যায়, সেই পরিকল্পনা বিজেপি এখন চক্রান্ত করছে। আর এই বিজেপির সঙ্গে কমিশনার কিন্তু হাত মিলিয়েছে। তাহলে কেন এটা হচ্ছে বারবার, কেন এইরকম অপদস্থ হচ্ছে? 2026-এর নাম আসার পরেও কেন আপনার এই বারবার হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে? তাহলে চিন্তা করুন। আজ মুসলমানকে নিয়ে বিজেপিরা বলছে যাদের নাম কি কেটে বাদ দেওয়া হবে, তাদের ঘাট ধরে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে, বাংলাদেশে তাড়িয়ে দেবে। তা আমি বলবো যে বাংলাদেশে তাড়িয়ে দেওয়ার কথাটা না ভেবে আগে নিজের চিন্তাটা করুন। যে সমস্ত বিজেপি যারা নেতা, এরা তো বাংলাদেশ থেকে এসেছে, এদের তো অনেকজন আর আপনার 2002-এর তালিকায় নামই নেই, তাদের তো কোনো কথা উঠছে না, তাদের তো নামই নেই।
তো মুসলমানকে সবসময় অপদস্থ করার চেষ্টা করছে। তাই এখানে প্রত্যেক জায়গাতে আমরা দেখছি যারা বেএলও কাজ করছে, বেএলও হিসাবে কাজ করছে, এরা অনেকে মানে পদত্যাগ করছে যে আমরা এই চাকরি করতে পারবো না, কারণ মানুষকে বারবার অপদস্থ করা। এই একবার বললো এই করতে হবে, আমি তাদেরকে আবার কেমন করে আবার বলবো তোমার হিয়ারিংয়ে নাম এসেছে। এই জন্য তারা মনে দুঃখ নিয়ে তারা বলছে আমরা এই কাজ আমরা করতে পারবো না। তাই অনেক মানে বেএলও মানে কি অনেকে মানে কি আপনার পদত্যাগ করছে যে এটা আমরা করতে পারবো না, মানুষের প্রতি 2 নম্বর আমরা করতে পারবো না। তাহলে চিন্তা করুন, এই উদ্দেশ্যের জন্য আমাদের নওদায় যে আমতলায় যে বিডিও অফিস ঘেরোয়া করা হবে, কি বলছে কি কথা বলছে আপনারা প্রত্যেকেই শুনতে পাবেন এবং প্রত্যেকের যাওয়া একান্ত জরুরি। এই জন্য মাইকিং করা হয়েছে, ছোট বড় সবাইকেই যাওয়ার জন্য বলেছে। তাই প্রত্যেকেই আপনারা চেষ্টা করবেন, যে সময় নির্ধারিত করে দিয়েছে সেই সময় অনুযায়ী আপনারা প্রত্যেকেই যাবেন। কারণ না গেলে এখন যা পরিস্থিতি, যে এখন যে অবস্থা মানে কি মুসলমানকে নিয়ে একটা বিশাল ষড়যন্ত্র চলছে, তাই সেই ষড়যন্ত্র খপ্পরে যেন না পড়ে যায়, এই জন্য আমাদের প্রত্যেককে মানে যাওয়া উচিত বলে আমি আশা রাখছি। আজ দেখুন তো, আজ মানুষ এমনভাবে হয়রানি পেরেশানি হচ্ছে, আজ এমনভাবে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে। এর আগে করোনা মানে কি করোনার সময় মানুষ ভালো ভালো শরীর, মানুষের কোনো অসুখ বিসুখ নেই, ভালো ভালো মানুষকে করোনার ভ্যাকসিন দিয়ে আজ মানুষগুলোকে অচল করে দিয়েছে। এমন কোনো মানুষ নেই যে পায়ে ব্যথা, মাজায় ব্যথা মানে কি কোনো রোগ নেই, প্রত্যেককে ব্যথায় জড়িত করে দিয়েছে ভালো শরীরে সে করোনার ভ্যাকসিন মেরে দিয়ে। তারপরে এইরকম করে এই যে এসআইআর করছে, আমার মনে হচ্ছে যে এনআরসি করবো বলছিল, সেই এনআরসিটা এরা গোপনে গোপনে করছে, তাই আমরা কেউ বুঝতে পারছি না। তাই এসআইআর মানে কি যে এসআইআরের নাম করে এনআরসি করছে। তাই এখানে আমাদের প্রত্যেককে যাওয়া একান্ত প্রয়োজন, কারণ বিজেপি এমনভাবে মানে মুসলমানকে টার্গেট করে মানে কি বলছে মুসলমানদের উপর এত হিংসা এই সমস্ত বিজেপি নেতাদের। তাই এই বিজেপির চক্রান্তর মধ্যে আমাদের পা দিতে গেলে হবে না। তাই প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকেই মানে যাওয়ার চেষ্টা করবেন, কারণ আমাদের যাওয়া প্রয়োজন। কারণ এখানে যে অবস্থা আজ প্রত্যেক সময় প্রত্যেকটা বুথে মুসলমান যেখানে যেখানে বেশি, কোনো বুথে 2000, কোনো বুথে 600, কোনো বুথে 1200, কোনো বুথে 300, এই রকম করে শুধু মুসলমানদের নামগুলো আপনার বারবার হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। তাই এখানে প্রত্যেক জায়গাতেই আপনার মিছিল, প্রত্যেকেই মানে জায়গাতে প্রতিবাদ করার জন্য রাস্তায় তারা মানে কি গিয়েছে, বিডিও অফিস অনেক জায়গায় ঘেরাও করেছে, অনেকে আপনার মানে কি ওই বেএলও যারা তার চাকরি ছাড়ছে। কিন্তু আজ আমরা আমতলার জমিনে আমরাও মানে কি জবাব চাই, সেই বিডিও অফিসে ঘেরাও না করলে আমাদের এরকম করে অপদস্থ হবে। তাই আমরা প্রত্যেকে গিয়ে সেখানে আমরা মানে কি আমাদের অধিকার যে আমাদের 2026-এ এসে গিয়েছে নাম, কিন্তু কেন আমাদেরকে বারবার হিয়ারিং করে বারবার আমাদেরকে অপদস্থ করা হচ্ছে। তাই প্রত্যেককে যাওয়ার জন্য বলবো এবং বেশি বেশি আপনারা শেয়ার লাইক অবশ্যই করবেন, ভিডিওটা যেন প্রত্যেকেই যেন শুনতে পায়।